মাত্র ৩০ দিনের ব্যবধান, এর মধ্যেই আবারও বিমান দুর্ঘটনার মুখোমুখি দক্ষিণ কোরিয়া। তবে ভাগ্য সহায় হওয়ায় এবার ঘটেনি প্রাণহানি। ছোটখাটো আঘাত পেলেও প্রাণে বেঁচে গেছেন বিমানের আরোহীরা। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বুসানের আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসান BX391 নামের যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগেই হঠাৎ আগুন লেগে যায়। এ সময় বিমানে থাকা ১৬৯ যাত্রী এবং ৭ ক্রু সদস্যকে জরুরি স্লাইডের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে যাত্রীরা জানান, বিমানের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত। তাদের দাবি, মাথার ওপরে লাগেজ রাখার জায়গায় বিকট আওয়াজ শুনতে পান তারা। এরপরই পুরো বিমান ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। দ্রুতই আগুন পুরো বিমানে ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে গিয়েও ব্যর্থ হন তারা। এ সময় অনেকে জরুরি বহির্গমন দরজা দিয়ে বেরিয়ে আসেন। তবে এই দুর্ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। দুর্ঘটনার পর বিমানে ওঠার সাহস পাচ্ছেন না তারা। একের পর এক দুর্ঘটনার পর মনে হচ্ছে এই দুর্ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ছুটির মৌসুমে বিমানে যাত্রীর সংখ্যাও বাড়ছে, আর এর মধ্যে এই দুর্ঘটনা। আমি চাই না আর এমন কিছু ঘটুক। কর্তৃপক্ষের এদিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। এদিকে বুধবার সকাল থেকেই আগুনের উৎস জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্টরা। যদিও এখনো আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, বিমানটি অন্তত ১৭ বছর ধরে নির্বিঘ্নে সেবা দিচ্ছে। যে কোনো বিমানের নিয়মিত কঠোর তত্ত্বাবধানের জন্য তা অন্তত ২০ বছর পুরানো হতে হয়। এ অবস্থায় বিমানটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি থাকতে পারে তা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।